আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাকে দৈনন্দিন মোবাইল চালাতে প্রয়োজনীয় কয়েকটি কোডের কথা বলবো, যে কোডগুলো অবশ্যই আপনার মোবাইল চালালে জানতেই হবে। কি সেই কোড? ফার্স্ট আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের, মানে আমরা তো এক একজন এক এক সিম ইউজ করি, সো কিভাবে আপনি আপনার সিমের নাম্বার বের করবেন। ওকে, সো ফার্স্ট আমি আপনাকে দেখাবো গ্রামীণ বা হচ্ছে জিপি। জিপি সিম এর নাম্বার বের করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু হ্যাশ। ওকে, সো আমি জাস্ট এই যে ডায়াল করলাম, দেখেন স্টার টু হ্যাশ, আমার সামনে কি হলো, নাম্বারটা শো হয়ে গেল। ওকে, এখন আমি আপনাকে বলবো বাংলা লিঙ্কে কিভাবে নাম্বার বের করবেন। বাংলা লিঙ্কে বের করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার 511 হ্যাশ। এটা দিয়ে যদি আপনি জাস্ট প্রেস করেন তাহলে আপনাকে বাংলা লিঙ্ক নাম্বারটা শো করবে। এরপর হচ্ছে এয়ারটেল। এয়ারটেলে বের করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *121 *7 *3 হ্যাশ। আমি আবারও বলছি *121 *7 *3 হ্যাশ, তাহলে কি হবে, এয়ারটেল নাম্বারটা শো করবে। এখন আমরা দেখব রবি। রবি নাম্বার দেখতে হলে আপনাকে ডায়াল করতে হবে *140 *2 *4 তাহলে আপনার রবি নাম্বারটা আপনার সামনে শো করবে। ওকে, এরপর লাস্ট ডিজিট দেখবো টেলিটক। টেলিটকটা আপনি ডায়াল করবেন জাস্ট *551 হ্যাশ। ঠিক আছে, এটা ডায়াল করলে টেলিটকের নাম্বারটা আপনার সামনে শো করবে। ওকে, এটা গেল নাম্বার বের করা। এখন আমরা দেখব সেকেন্ড স্টেপে যে কোনো সিমের ব্যালেন্স চেক করা যায়, মানে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার ফোনে কয় টাকা আছে সেটা কিভাবে চেক করবেন যে কোনো সিম। ওকে, সো ফার্স্ট আমরা গ্রামীণের আপনাকে ডায়াল করতে হবে *566 হ্যাশ। জাস্ট ডায়াল করলেই আপনাকে দেখাবে আপনার সিমে কয় টাকা আছে। ওকে, চলে দেখেন। ওকে, এখন আমরা দেখবো বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্কে আপনার সিমের টাকা দেখতে হলে আপনাকে জাস্ট *124 হ্যাশ ডায়াল করতে হবে, তাহলে আপনার বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্স দেখাবে। ওকে, এরপর আমরা চেক করব রবি। রবিতে আপনি যদি চেক করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *222 হ্যাশ। এটা ডায়াল করলে আপনার রবি সিমে কয় টাকা আছে সেটা দেখতে পাবেন। এয়ারটেল। এয়ারটেলে আপনাকে জাস্ট *778 *778 ডায়াল করলে আপনাকে এয়ারটেলের ব্যালেন্স দেখাবে। ওকে, এখন আমরা দেখব টেলিটক। টেলিটকে আপনি যদি ব্যালেন্স চেক করতে চান তাহলে জাস্ট *152 হ্যাশ। ওকে, এটা ডায়াল করলে টেলিটকে কয় টাকা আছে সেটা আপনাকে দেখাবে। ওকে, এখন আমি আপনাকে 3 নম্বর যে কোডটার কথা বলবো সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কল ফরওয়ার্ডিং। অনেকে আছে যারা আপনার ফোন নিয়ে আপনার কলটা ফরওয়ার্ড করে নেবে, মানে হচ্ছে আপনি কার সঙ্গে কথা বলবেন, কাকে কি বলতেছেন সব দেখতে পারবে। ওকে, সো আপনি এটা কিভাবে চেক করবেন বা হচ্ছে এটা কিভাবে অফ করবেন, তার জন্য আপনাকে ডায়াল করতে হবে জাস্ট *21 হ্যাশ। ওকে, এটা ডায়াল করবেন জাস্ট, এই যে আমি ডায়াল করে দেখাচ্ছি আপনাকে সাথে সাথে গ্রুপ আকারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখেন, কল ফরওয়ার্ডিং হচ্ছে ভয়েস নট ফরওয়ার্ডেড, সাইন নট ফরওয়ার্ডেড, মানে আমার নাম্বার থেকে কেউ ফরওয়ার্ড করতে পারেনি, কিন্তু অনেকে আছে যারা আপনার ক্ষতি করার জন্য বা হচ্ছে আপনার সাথে মজা করার জন্য আপনার ফোন থেকে ফরওয়ার্ড করে রাখতে পারে, বা হচ্ছে আপনার ফোন থেকে কলটা ট্রান্সফার করে তার ফোনে নিয়ে যেতে পারে। ওকে, সো এ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, মানে আপনার যদি কেউ ফরওয়ার্ড করে নেয় তাহলে বাঁচবেন কিভাবে, তার জন্য আপনাকে জাস্ট ডায়াল করতে হবে #002 হ্যাশ। ওকে, #002 হ্যাশ আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। জাস্ট এটা আমরা কি করব, ডায়াল করব। দেখেন, ডায়াল করলে চলে আসবে কল ফরওয়ার্ডিং ইরাশিওর ওয়াজ সাকসেসফুল, মানে আমার ছিলই না, তারপর আমাকে দেখাচ্ছে। আর আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে থার্ড কোড। এখন আমি আপনাকে ফোর্থ কোড দেখাবো, মানে চতুর্থ নাম্বার যে কোডটার কথা বলবো সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোবাইল হারিয়ে গেলে আপনি সেই কোডের মাধ্যমে আপনার ফোনটাকে ট্র্যাক করতে পারবেন, বা হচ্ছে পুলিশের হেল্প নিতে পারবেন, বা হচ্ছে পুলিশের কাছে গিয়ে জিডি করতে পারবেন। ওকে, আমাদের জিডি করতে হলে অবশ্যই ফোনের বক্স থাকতে হয়, অথবা হচ্ছে IMEI কোড থাকতে হয়। সো সেটা কিভাবে বের করবেন, প্রতিটা ফোনেই আছে, তার জন্য আপনি জাস্ট ডায়াল করবেন *#06 দেখেন চলে আসছে IMEI কোড 1 নাম্বার, ICC ID 1, IMEI 2। ওকে, সো আপনারা জাস্ট এই দুটো লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে যেন দুর্ঘটনাবশত আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনার ফোনটা খুব সহজে ট্র্যাক করতে পারবেন। ওকে, সো এই কোডগুলো যে কারো প্রত্যেকেরই জানা উচিত, কারণ এটা অনেক সময় দরকার পড়ে। ওকে, সো কোডগুলো
লিখে রাখতে পারেন, অথবা ভিডিওটা দেখে দেখে আপনার যেটা দরকার সেটা নিতে পারেন। ওকে, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম দেখাবো অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।